রহমতুল্লাহ। আমরা সারাদিনের ট্যুরের আমাদের সাইড ভাই রিকোয়েস্টে ইচ্ছা ছিল যে ডবল হিটের দুধ চা খাবো। সারা জীবন তো সারাদিন আপনারা চা খেলেন, ঘুরলেন, ফুচকা খেলেন, কিন্তু এই যে রাসেল ভাই, সবাই আসে রাসেল ভাইয়ের ভিডিও করে, ছবি তোলে, কেউ কিন্তু তার ব্যক্তিগত কোনো কথা নিয়ে কেউ প্রশ্ন করে নাই। আজকে আমরা তার এখানে ফিজিক্যাল আপনি দেখান পরে এটা বলে আমরা এখানে ডবল হিটের দুধ চা খাবো, অন্য কিছু খাবো না। রাসেল ভাইকে আমরা কটা প্রশ্ন করতে চাই। রাসেল ভাই, সব বড় বড় কন্টেন্ট কিন্তু আপনার কাছে আইছে, বসে চা খাইছে, আমি প্রতিটা ভিডিও আপনার দেখেছি। এই হঠাৎ করে আপনার এই চা বানানোর এই উদ্যোগ আপনার মাথায় কিভাবে আসলো? হঠাৎ হয় না তো ভাইয়া, এটা আমার আব্বু হচ্ছে ছোটবেলা থেকে, আমি যখন ছোট ওই সময় থেকে আমার আব্বু চার ব্যবসা করতো। হ্যাঁ, এর মাঝে আমিও দোকানে আসতাম মাঝে সাঝে, আসার পর কিছুদিন দোকানে আসা বন্ধ দেয়, বুঝছেন ভাইয়া। আমি মনে করেন ঢাকায় চলে যাই, ঢাকায় যাওয়ার পর এই দোকানে আসে, আসার পর যখন লেখাপড়া বাদ দেয়, লেখাপড়া বাদ দেওয়ার পর মনে করেন কোনো কর্ম নেই আমার। আপনি বেকার ছিলেন? বেকার ছিলাম। তারপরে এই বছরটা শুরু করেছেন। বাজারে তো পৃথিবীতে অনেক রকম ব্যবসা ছিল, আপনি এটা করলেন কেন? লাভ বেশি, লাভজনক না? বাপ দাদার ব্যবসা আছে না একটা, কোথায় ওইটাই আপনার অনেক বড় বড় মানুষ, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আপনার কাছে স্যার ভিডিও করে, আমি তো বহুত ভিডিও দিই, আপনার কিন্তু ব্যক্তিগত প্রশ্ন কেউ কোনোদিন করে না। আমি আপনার অনুমতি নিয়ে এসে করতেছি, এটা কি আপনি কনফার্ম ফিল করেন? এটা আমার কাছে ভালো লাগে। খালি একটা মানুষ যারা বেকার আছে, লেখা চাকরি বাকরি পায় না যারা, তাদের আসলে ব্যবসার প্রতি মনোযোগ হওয়া উচিত না চাকরিদের মধ্যে? ব্যবসাটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ ব্যবসা বরকত আছে একটা আল্লাহর রহমতে, তারপরে নিজের স্বাধীনতা আছে, তারপর যে কোনো ব্যবসা যদি নাম কিংবা সুনাম করতে পারে, যে কোনো খাদ্যটা ভালো করলে পরে মনে করেন সবচেয়ে বেটার। আচ্ছা, আপনি যে আমাদের জন্য চা বানাচ্ছেন, আপনি শুরু করেন, দেখি আপনি কীভাবে আমাদের চা বানিয়ে দেন, আমরা দেখি রাসেল ভাই কী করে। আর আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি, রাসেল ভাই একটা কথা সবচেয়ে বেশি ভালো লাগলো আমাদের, ব্যবসায় বরকত। আসলেই না, রাসেল বলেছে ব্যবসায় বরকত আছে, হালাল ব্যবসা করতে হবে। রাসেল ভাইয়ের এই ব্যবসাটা এমনই একটা ঐতিহ্য ব্যবসায়, একদম গোটা পাবনা জেলার এটা বিখ্যাত রাসেল চা স্টোর। এখন ওনার চা বানানোর কন্ডিশন দেখেন, ওনার হাতেরই কারুকার্যই বেশি, তাছাড়া স্বাদই ভালো। এটাই আজকে উনি আমাদেরকে দেখাবে যে একটা ডবল হুটের দুধ চা বানাতে তার কী কী করণীয় করতে হয়, সেটা কিন্তু আমাদের সেই রানিং দেখাচ্ছে। আমরা এখানে তুলে রাখেন। মেন কথা হচ্ছে আমাদের হচ্ছে জিহাদ ভাই আসার কথা ছিল, তো এই জন্য শর্টটুকু আমি তুলে রাখছিলাম। আচ্ছা, তাহলে রিজিক আমার জন্য হয়ে গেল। জিহাদ ভাই, আপনি যদি আর ভিডিও দেখে থাকেন, মনে করেন আপনার শর্ট আমরা খাইয়ে গেলাম আজকে, আপনি এদের শর্টটা দিচ্ছে ভাই দেখেন। আমরা অন্য কিছু খাবো না, আমরা ডবল হিটের দুধ চা খাবো, এটাই হচ্ছে আমাদের পরিকল্পনা। রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ মহামূল্য তথ্য দেওয়ার জন্য। আর আমাদের সাথে আমার যে গুরু, এই গুরু একজন ব্যক্তি আছে, এ আমার হচ্ছে ক্যামেরাম্যান। আচ্ছা গুরু, এটা আপনি তো ধরে নিয়ে আসলাম, আপনি কন্টেন্ট জগতে, আপনাকে দেখি আমার অনুপ্রেরণা। মনে করেন আপনার অনুভূতি কি রাসেল ভাই সম্পর্কে? না, আমিও রাসেল ভাইয়ের অনেক ভিডিও দেখেছি, সবাই ভিডিও করে, কিন্তু রাসেল ভাইয়ের জীবনে এই কথা কেউ বলে না, কেন উৎসাহিত হলো, কিভাবে এই ব্যবসায় আসলো, এই কথাটা কেউ বলে। আচ্ছা, আমরা দেখি তার ভিতরে কন্ডিশনগুলো দেখি। এই যে রাসেল ভাইয়ের ভিতরের দোকান, এদের আরও অনেক মানুষ আছে এখানে, পাবনার শহরের অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারা সবাই আসছে রাসেল টি স্টলে, অনেক কিছু আছে। এবং আমাদের এখানে এই যে আমাদের যে গ্রুপের সাইদ ভাই, আপনার একটা ভাইরাল ডায়লগ আছে না, সেটা দিয়ে আপনি কিছু কথা বলেন, ডায়লগটাকে আপনি বলেন। কেন গাইস আমার বর্ষে পুঁটি মাছ ধরে না কেন, আমি গাইস। আপনি গাইস? হ্যাঁ। আচ্ছা, আপনি তো আমাদের দাওয়াত দিয়ে দেন ডবল হিট দুধ চা খাওয়ার জন্য, এত চা থাকতে একদম তো আসলেন কেন আপনি? এই একদম তো চাটা রাসেল ভাইয়ের চা সবচেয়ে প্রিয় চা এবং সবচেয়ে ভালো চা, মানুষের মনটা ভরে যায় এই চাটা খাবে। আচ্ছা, আপনি তো মাঝে সাথে আসেন, কি জন্য আসেন? আমি চাটা ভালো লাগে, মনটা ভালো লাগে, চাটা খেতে আসি। আচ্ছা, আপনি তো আমার ক্যামেরাম্যান ভাই, তাহলে আপনার অনুভূতি কি স্যার এখানে আসার জন্য, আপনি বলেন। আমার অনুভূতি, আপনাদের সবার যদি ভালো লাগে আমারও ভালো লাগে, তার চেয়ে বড় অনুভূতি যে আপনার সাথে যে আমি ঘুরে ঘুরে সব জায়গায় ঘুরে বেড়াই, আমার এটাই ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ রাসেল ভাই। আমাদের লাস্ট যেটা ফিনিশিং, রাসেল ভাই চা অলরেডি তৈরি করতেছে, আমরা সেই জিনিসটা শর্টকাট আপনার দেখাবো। আর রাসেল ভাইকে ধন্যবাদ দিতে চাই। রাসেল ভাই, আপনার প্রতি মনের থেকে দোয়া থাকলে, আপনি একজন এমন একটা কথা বলেছেন, আমি দোয়া করি আপনার ব্যবসা আল্লাহ আরও বরকত বাড়ায় দিক, ব্যবসাটা আরও বরকতময় হোক। তবে বাপ দাদার ঐতিহ্য সবাই ধরে রাখতে পারে না, যেটা আপনি করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর রাসেল ভাইয়ের যে শুধু ওটা দেখলে হবে না, এই দেখেন, এটা হচ্ছে অরিজিনাল জিনিস, রাসেল ভাইয়ের সেই দুধ স্যার, অরিজিনাল দুধ, এদের স্বর আছে। আর রাসেল ভাই কিন্তু এইভাবে এখানে তৈরি করে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।